পাকিস্তান আপনারা জানেন যে মেলার মাঠে হারিয়ে যাওয়া আপন ভাই। মোস্তাফিজের উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল যে 5-6 রান থাকলে মোস্তাফিজ ম্যাচ জেতার মতো এবিলিটি রাখে। I support Pakistan, so yeah. সাকিব আল হাসান, দুঃখের বিষয় ও বাংলাদেশে আর খেলে না, এই জন্য আমার খুব খারাপ লাগে। বিষয়টা হচ্ছে ম্যাচের যে সবথেকে টার্নিং পয়েন্ট ছিল, হ্যাঁ, সেটা ছিল পাকিস্তানের পাওয়ার প্লে। পাকিস্তান পাওয়ার প্লের ভিতরে তাদের বোঝা গেছে যে খেলা শেষ, বাংলাদেশ জিতা, অনেক দর্শক বাড়ে গেছে। তারপর আমরা চলে যেতাম, কিন্তু আমি বাংলাদেশি খেলা রেখে যেতে পারি নাই। তো ওই ম্যাচের সবথেকে বাজে সিদ্ধান্ত, ফিল্ডিং সেট আপ, কিছু ফিল্ডিং সেট আপ, ক্যাচ মিস খুবই বাজে আহত করছে। মানে লিটন দাসের ক্যাপ্টেন্সি খুব ভালো ছিল, কিন্তু লাস্টের দিক দিয়ে খুব বাজে ছিল। কে বোলিংয়ে আসবে, এটা লাস্টের ওভারে সিদ্ধান্তটা খুব বাজে নিছে। আমি মনে করি না রিশাদকে দেওয়াটা ঠিক হয়েছিল। মুস্তাফিজ করলে আরও ভালো হইতো, আচ্ছা যাই হোক, বাংলাদেশ ম্যাচটা জিতছে আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ থেকে 20 তারিখে খেলা দেখতে আসছিলাম, টিকিট পাই না, তারপরে চলে গেছি। হোটেলে ছিলাম 4000 টাকা দিয়া, 4000 টাকা হোটেলে থাইকা তারপরে বাংলাদেশে খেলা 22 তারিখে টিকিট কেটে খেলা দেখছি। এতে আলহামদুলিল্লাহ পয়সা উসল, মন খুশি, দিল খুশ। I love my wife. How did you feel to enjoy the match? I really enjoyed the match. It was amazing. We had fun, so much of fun. You were upset. No, we are not. It's just a game. It's a part of game. Winning Who is or- your favorite Bangladesh player? No one. I support Pakistan, so yeah. Okay, thank you. আজকে আমি অনেক মজা করেছি, কারণ আমার জীবনের ফার্স্ট টাইম এই ম্যাচটা দেখা ছিল। অনেক ইচ্ছা ছিল যে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখব। সব কিছু আমার হাজবেন্ডের জন্য আর কি পেরেছি। আল্লাহ, আপনার কোনো ফেভারিট ক্রিকেটার আছে? হ্যাঁ, সাকিব আল হাসান, দুঃখের বিষয় ও বাংলাদেশে আর খেলে না, এই জন্য আমার খুব খারাপ লাগে। সাকিবকে মিস করছেন? হ্যাঁ, অনেক মিস করি সাকিবকে। এনজয় করলেন? আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ ভালো উপভোগ করছি। আমরা ফেনী থেকে একসাথে আসছি খেলা দেখার জন্য। যদিও আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে শোক দিবস, তারপরে আমরা আজকে আমাদের ক্রিকেট টিমকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের মনোবল দেওয়ার জন্য আমরা আসছি। ভালোই লাগছে, কিন্তু জিতার আগে জিতার মানসিকতা পরিহার করতে হবে এবং ম্যাচ শেষ পর্যন্ত আমাদেরকে মানে খুব মনোযোগ দিয়ে খেলতে হবে। আমরা আজকের ম্যাচ জিতে মোটামুটি খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। বাট আমাদের একটা বিষয় নিয়ে জানা দরকার হচ্ছে যে আমাদের যে ট্র্যাজেডি হলো, এদের জন্য আমরা আমাদের এই আজকের ম্যাচটা উৎসর্গ করতে চাই। পাশাপাশি পাকিস্তান যেহেতু আমাদের ভাই, মেলার মাঠে আপন ভাই, হারিয়ে যাওয়া আমাদের ভাই, এটা আমাদের মানতে হবে। তাদের জন্য পাকিস্তানের জন্য আমাদের সহমর্মিতা অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ আর মিরপুরের মতন এই উইকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারানো আপনার কি মন খারাপ, কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না, কারণ বাংলাদেশ সবার আগে দেশ প্রায়োরিটি পাবে। হ্যাঁ, কারণ পাশাপাশি আমি বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানকে সাপোর্ট করি। আর পাকিস্তান আপনারা জানেন যে মেলার মাঠে হারিয়ে যাওয়া আপন ভাই। ভালো লাগলো? ম্যাচটা খুব ভালো লেগেছে, বিশেষ করে শরীফুলের ওভারগুলো খুব ভালো লাগছে। রিশাদের বোলিং নিয়ে কি বলবেন? ঋষাদ তো দুর্দান্ত বল করে, যার কারণে বিশ্ব তাকে আজ বারবার ডাকতেছে। তার পারফরমেন্স দেখার জন্য বিগ ব্যাশ, IPL, PSL এর মতো দলগুলাই তার পারফরমেন্সের কারণে তাকে ডাকতেছে। জিতবে বা বাংলাদেশ জিতে, কিন্তু তারপরে এমন ম্যাচ দেখে আপনার কতটা সন্তুষ্ট? আমি যদি বলি ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটা মানে সন্তুষ্ট না। আমি কেন বলি, আমরা জাতি হিসেবে ক্রিকেট প্রেমী, তো আমরা ক্রিকেটটা কেন খেলি? ICC কোনো একটা টুর্নামেন্ট জেতার জন্য। তো এই ধরনের পিচে, এই ধরনের কন্ডিশনে আপনি খেলবেন, শুধুমাত্র তো হোমে খেললে আপনি ICC কোনো টুর্নামেন্ট পাবেন না। দেখেন আপনি পাকিস্তানের মতো টিম 30-6, বাংলাদেশ 25-4, সেখান থেকে আপনি 130 বা 140 করে ম্যাচটা জিততেছেন। কিন্তু আপনি যদি ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে দেখেন, আমি বলবো এই ধরনের পিচে বাংলাদেশে খেলা, হয়তো বাংলাদেশ সিরিজ জিতার জন্য বা বাংলাদেশের দর্শকদের খুশি করার জন্য বাংলাদেশ জিততে পারে, আমি সন্তুষ্ট খেলার রেজাল্ট হিসেবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন হবে না। আপনি এই ধরনের উইকেটে খেললে কখনোই বাংলাদেশ ভালো করতে পারবে না ওয়ার্ল্ড স্টেজে। আমি যদি বলি গ্লোবাল স্টেজের কথা বলি, এখানে আপনার যে সাকিব আল হাসান একটা কথা বলছিল, মনে আছে কি আপনার, যে এখানে যদি কোনো ব্যাটসম্যান 10 থেকে 15টা ইনিংস খেলে তো তার ক্যারিয়ারটা শেষ। তো কেন বলছে আপনি বলেন, যে আপনি T20 খেলার মানেটা কি? 200 অ্যাবোভ, 200 লেস দেন, আর 200 অ্যাবোভ, 220 এই ধরনের উইকেটে খেলতে বাংলাদেশের বলারদের চ্যালেঞ্জ ফেস করতে হবে, এবং ব্যাটাররাও ওই চ্যালেঞ্জটা নিতে পারবে যে আমরা 200 চেস করতে পারি, এবং বলাররাও 200 মানে কি বলবো আপনি 200+ রান বোর্ডে দাঁড় করার পরে বলাররা যে ডিফেন্ড করতে পারবে কি না, এই ধরনের চ্যালেঞ্জ বলাররা কখনো ফেসই করে না। আমি খুব এক্সাইটেড, পুরো প্রেশার উঠে গেছে। প্রথম তো আমরা ম্যাচ জিতে যাইতেছি, ওই জায়গায় আমাদের
2টা ক্যাচ মিস হয়েছে, দুইটাই ইজি ক্যাচ, তাহলে আমরা 30 হইতে 35-40 রানে ম্যাচ জিতি। ওইখানে ম্যাচ আমাদের সিটকে গেছিল, কিন্তু লাস্টে মোস্তাফিজের উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল যে 5-6 রান থাকলে মোস্তাফিজ ম্যাচ জিতানোর মতো এবিলিটি রাখে, ওই অত ভালো মানের বলার। ইনশাল্লাহ আমরা আজকে ওনাদেরকে সিরিজ হারাইছি, ইনশাল্লাহ আগামী ম্যাচও হোয়াইট ওয়াশ করবো। কিছুদিন আগে আমরা ওনাদের কাছ থেকে হোয়াইট ওয়াশ হয়ে আসছি, এটার আমরা প্রতিশোধ দেবো ইনশাল্লাহ 24 তারিখে। মোস্তাফিজের প্রথম বলে 4 মারার পর কি অবস্থা হয়েছে? তারপর আমার দৃঢ় বিশ্বাস ছিল মোস্তাফিজ যে কোনো সময় কামব্যাক করবে, যেহেতু লাস্ট উইকেট, একটা বল লাগে মাত্র, জাস্ট 1 বল 1 উইকেট, রান কিন্তু 8-9 রান লাগে, ঠিক আছে? এটা দৃঢ় বিশ্বাস ছিল আমার, কারণ এর চেয়ে বড় বড় দল আমরা হারাই আসছি। পাকিস্তানের রোহিত শর্মা লাস্ট এক বলে 7 লাগে, 6 মারতে পারে নাই, আমরা জিতে গেছি ওই ম্যাচ, ঠিক আছে? ইনশাল্লাহ জয় বাংলা। ওকে ভাই, ম্যাচ কেমন লাগলো? ভাই ম্যাচ খুবই ভালো লেগেছে আজকে, সত্যিকার অর্থে আজকে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বিধায় আমরা এনসিপি নেতাকর্মীরা আজকে খেলা দেখতে আসলাম। তবে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত যদি পাকিস্তানের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো এবং ইন্ডিয়াকে যদি হারাতে পারতাম, সেক্ষেত্রে আনন্দটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যেত। তবে আমরা বিশ্বাসী আজকে খেলাটা যতটুকু দারুণ উপভোগ্য হয়েছে তার চাইতে অনেক বেশি দারুণ উপভোগ্য হবে, এবং কন্টেস্টে আমরা ইন্ডিয়াকে হারানোর জন্য আমরা প্রস্তুত। আশা করি খুব শীঘ্রই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ উইন ম্যাচে খুব ভালোভাবে আমরা জয় করব। ভাই সুযোগ যদি পাই ওদেরকে একবার না ভাই শতবার ভাই হোয়াইট ওয়াশ দিব ভাই। কাদেরকে? পাকিস্তানকে। এবং যদি আমরা যদি ভাই ভারতকেও যদি পাই, ভারতকেও যে ভাই হোয়াইট ওয়াশ দিয়ে দিতে পারবো আমরা। ভারত তো আগস্টে আসার কথা ছিল, কিন্তু তারা আসবে না। তারা ভয় ভয় পাইছে। তারা যদি আসে ভাই, এই 11 জন মিলা তো 11 জনের পুরো ভাই খাইয়া দেবো ভাই, কেউ তো ভাই টিকতে পারবো না বাঙালিকেও সামনে। আপনার চুলের স্টাইল, মাথার পট্টি বাঁধা সবকিছু মোটামুটি গেইলের মতো। গেইল কি আপনার ফেভারিটটা কি? গেল হ্যাঁ আমার খুব ফেভারিট প্লেয়ার, এই জন্য কি এভাবে এই স্টাইলটা, এই লুকটা সবসময় এভাবে থাকে আমার হেয়ার স্টাইল। আজকে ম্যাচ নিয়ে কি বললে? ম্যাচ খুব এনজয় করেছি, খুবই ভালো এনজয় করেছি, এবং আমরা ম্যাচ জিততে পেরেছি এবং সাথে আমরা সিরিজ জিতেছি। এটা আসলে খুব আনন্দকর একটা বিষয়, কারণ বাংলাদেশ যেভাবে আমরা সিরিজ জিততে পারছি, আশা করি যে আমরা টি-20 বিশ্বকাপে ভালো কিছু করতে পারবো। বাট আমরা তো সব কিছু জানি যে মিরপুর মাঠটা হচ্ছে বোলিং পিচ, তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের আউট অফ কান্ট্রিগুলোতে যে ম্যাচগুলো হবে সবটা তো ব্যাটিং পিচ, হয়তো এই উইকেটে প্রবলেম হতে পারে আর কি। যদি আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে চাই, অবশ্যই ব্যাটিং লাইন যারা আছে তাদেরকে ভালো করতে হবে।